সবাই ছেড়ে আনবে। হ্যাঁ, তুমি বললে কেন এনে দিবে না? তুমি তো বাবার একটা মাত্র রাজকন্যা। আমি যদি তুই এত বাটপার জানতাম, জীবনে এই সংসারে আসতাম না। দেখবেন যে খাবারের কষ্ট পাইয়া ওই কালনাগিনী ভাগছে। এরপরে বাপের বাড়িতে গিয়া তুই মানে কি যুক্তি দেশ কালনাগিনী, সেটাই আমি শুধু দেখব। তো আমি আব্দুর রহমানকে কোন মুখে গিয়া খাবারটা দিব? তোদের ছেলে তোরা রাখ ভাই, আমি ছাইড়া দিলাম ছেলের উপর থেকে মায়া। আর আমার উপরে যে অপবাদগুলো দিছে আল্লাহর কাছে বিচার দিচ্ছে না, এই কারণে খাবলাই খুবলাই কিভাবে যে রাক্ষসের মতো খাইছে। আমার জামাই দেখবেন যে কান্না করতেছে। গাইস, আমার বড় বউ আবার ছাইড়া আবার বাবার বাড়িতে চলে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আজকে আমার শরীরটা একটু খারাপ। মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরপরই এত পরিমাণে মাথায় যন্ত্রণা করতেছিল। আর আপনারা সবাই জানেন আমার একটু প্রেশারের সমস্যা রিসেন্ট টাইম, মানে প্রেশার শুধু উঠানামা করে। তো প্রেশারে যাদের হচ্ছে সমস্যা থাকে তাদের কিন্তু এমনিতেই মাথায় প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করে। তো যাদের হচ্ছে এরকম আমার মতো প্রেশারের সমস্যা তারাই একমাত্র আমার কষ্টটা বুঝতে পারবেন। তো ঘুম থেকে উঠেই আমি মাথা উঠাইতে পারতেছিলাম না, মানে বালিশ থেকে এত পরিমাণে যন্ত্রণা করতেছিল, ভারী হয়েছিল। তো দেরি না করে হচ্ছে গোসলটা করে নিছি, এখন একটু হালকা লাগতেছে। তো যাই হোক, তার উপর আবার কয়েকদিন ধরে হচ্ছে আমার খাওয়া দাওয়ায় সমস্যা হইতেছে, ঠিকভাবে খাওয়া দাওয়া হইতেছে না। কেন হইতেছে না সেটা তো আপনারা অলরেডি জানেনই। তো যার কারণে প্রেশারটা আরও বেশি সমস্যা করতেছে। তো এখন হচ্ছে আমি ছাদে আসছি, মানে ছাদে এসে দেখি যে আজকে এত পরিমাণে রোদ উঠছে, আমি তাকাইতেই পারতেছি না। তার উপর একটু আগে মাত্র ঘুম থেকে উঠছি, মাথা ব্যথা সব কিছু মিলে আমি তাকাতে পারতেছি না। তার উপর ঘুম থেকে উঠলে তো চোখগুলো এমনিতেই ফুলা ফুলা থাকে। তো যাই হোক, এখন হচ্ছে কাপড়গুলো দিব আর মেয়েকে নিচে একলা রেখে আসি, ওর কাছেও যাইতে হবে। তো যেটা কথা, কালকে হচ্ছে আমি আপারে কিছু কথায় হচ্ছে ছাড় দিয়ে দিছিলাম, যেটাই আমার হচ্ছে অনেক বেশি ভুল হয়েছে। আর বাইরে আজকে অনেক বাতাস, মাশাআল্লাহ এই ধরনের ওয়েদার কিন্তু বেশ ভালোই লাগে গাইস, যে রোদও আছে আবার হচ্ছে বাতাসও অনেক। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আপারে কালকে আমি কিছু কথায় হচ্ছে ছাড় দিয়ে দিছিলাম, যেটা আমার জীবনের মনে হয় আরেকটা বড় ভুল হয়ে গেছে। ভাই রে ভাই, কি যে আজকে বলছে, বাটপারি তো একটা সীমা রেখে করা উচিত, তো বাটপারি একদম সীমা ছাড়া করে কেমনে পারে? যাই হোক, সব কিছুর উত্তরই দিব গাইস, আপনারা ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে গাইস, আমাদের কাছে আমি চলে আসছি ছাদ থেকে কাপড় দেওয়ার পরে। আমাদের এটা কি? তোমার কি করতে হবে ফার্স্টে? ফার্স্টে হ্যাঁ, এগুলো প্রথমে। আরে ভিডিও শুরুতে সবাইকে সালাম দিতে হয়। আসসালামু আলাইকুম। তারপরে সবাই কেমন আছেন এটা জিজ্ঞেস করতে, কেমন আছেন? এটা জিজ্ঞেস করতে ভুলে যায় গাইস। এগুলো বলে দিতে হয় সব সময় তোমাকে? হ্যাঁ, তোমার মনে থাকে না? থাকে। তো বলো না কেন? বই পায়ে লাগায় না রে, বই পায়ে লাগাতে হয় না, কতবার বলবো? এটা কি? তো গাইস, আমি ছাদের থেকে আসার পরে হচ্ছে আমাতুর রহমান বলতেছে এটা হচ্ছে ঘোড়া। এটা কি হচ্ছে? এটা কি জানি, এটা খোকা। তো আমি ছাদ থেকে কাপড় দিয়ে নামার পরে আমাতুর রহমান বলতেছে আজকে নাকি ও পড়াশোনা করবে। তো পড়াশোনা করার জন্য আগে নিচে হচ্ছে এই যে মজার ছড়া বইটা। তো এখন আমারে হচ্ছে এটার মধ্যে তো অনেক হচ্ছে ছবি টবি আঁকা, বারবার শুধু জিজ্ঞেস করতেছে আম্মু এইটা কে, আম্মু ওইটা কে, তাই না? তুমি জানো না এগুলাকে? আম্মু। আম্মু সবার সাথেই কিন্তু গাইস আসলে আম্মু আছে, এই যে আম্মু। আমার মেয়ে কিন্তু ভুল ভুল নেই, যে এটা আম্মু, তারপরে এদিকেও একটা আম্মু আছে, তারপরে এদিকে নাই কিন্তু এখানে আছে, কিন্তু এটা তো বউ, এটা একটা মেয়ে, মানে মেয়ে তো আছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। দুইটা মেয়ে আছে, এটা হচ্ছে বউ, এটা হচ্ছে আমাতুর রহমান। আমাতুর রহমান বউ সাজাচ্ছে। আসো, কি পড়বা তুমি এখন? এটা পড়বা গাইস। এই কবিতাটা ছিল ছোটবেলার সবচেয়ে পছন্দের, মানে ছড়া, কবিতা না ছড়া, পছন্দের ছড়া ছিল এইটা। যত পড়তে বলতো অতই পড়তাম, মানে সুর করে পড়তাম, কত রকমের যে এই ছড়াটা পড়তাম। চাঁদ উঠেছে ফুল ফুটেছে, পুরোটা বলো, অর্ধেক কথা বলে সব সময় শুধু। চাঁদ উঠেছে ফুল ফুটেছে, ফুল ফুটেছে কদম তলায় কে, কদম তলায় কে, হাতি নাচছে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বে। সোনামণি। তারপরে আমাদের কোনটা পড়বে?
যাই হোক গাইস, আমার তো ছড়া না, আমার তো পছন্দের জিনিস, আমার তো পড়াবো। দাঁড়ান, এই যে ফ্রুটস, এটা কি? এটা কাঁঠাল। এটা এটা ম্যাঙ্গো। এইটা এটা গ্রেপ। এইটা এটা অ্যাপল। অ্যাপল। তারপরে এইটা এটা ব্যানানা। এইটা এটা অরেঞ্জ। এইটা এটা লিচু। এইটা এটা গুয়াভা, গুরবা। পেয়ারা। পেরা। এইটা এটা টমেটো। ওয়াটারমেলন। ওয়াটারমেলন। এইটা এটা লেমন, লেবু। ম্যাঙ্গোস্টিন। এটা ম্যাঙ্গোস্টিন না তো, দেখি। এটা হচ্ছে আনারস, পাইনাপল। পাইনাপল। এইটা এটা তাল, এটা চিনো না তুমি, থাক এটারই এটা মানে ম্যাঙ্গোস্টিন তো। গাইস, এটা আসলে গাবের মতো দেখা যায়, তো এই কারণে আমার মেয়ে ভুল করে বলে ফেলছে যেটা ম্যাঙ্গোস্টিন, আসলে এটা হচ্ছে পাম মানে তাল। তারপরে এটা চিনো? এটা ডালিম। মাশাআল্লাহ। এইটা এটা পেঁপে। পেঁপে। তারপরে এটা মনে হয় না চিনবে, এটা জানো কি? এটা বেল। মাশাআল্লাহ, আমি তো ভাবছি এটা আমার তো চিনবে না। এইটা এটা এটা কি? তা জাম্বুরা। রামবুড়া। তারপরে দেখি তো কি কি আছে। এটা কি? এটা কামরাঙ্গা। আমরা। আমরা। এইটা কি বলো তো? এটা বলো। এটাই হচ্ছে ম্যাঙ্গোস্টিন। এটা ম্যাঙ্গোস্টিন। মানে ম্যাঙ্গোস্টিন আসার পর আর ম্যাঙ্গোস্টিন চিনে নাই। তারপরে এটা কি? এটা হুম, লটকন। লটকন। এটা এটা বলো। এটা আর চিনে না গাইস। আচ্ছা যাই হোক, তারপরে দেখি এটা কি? এটা কামরাঙ্গা। মাশাআল্লাহ, এটা এটা মেলন। ম্যাম। বাঙ্কি বলি আমরা, কিন্তু এখানে লেখা আছে খরমুজ। আচ্ছা এটা কি? এটা হুম, খেজুর। মাশাআল্লাহ, এটা এটা বলো। আর গাইস, আমার তো মানে ঠান্ডা কিন্তু এখনো ছাড়ে নাই, আরো মানে বাইরে গেছে, গলার মধ্যে কফ জমে গেছে। এটা কি বলো? এটা কি এটা? এটা নাশপাতি। নাশপাতি। এটা কি? এটা জলপাই। জলপাই। এটা কি বলো? এটা আতা। আতা। এটা বলো তো কি? এটা হুম, তেঁতুল। তেঁতুল। যাই হোক গাইস, এগুলা হচ্ছে অনেক জিনিস আছে, বাস্তবে একরকম দেখতে আর বইয়ে হচ্ছে আরেক রকম, যার কারণে আমাদের চিনতে পারতেছে না। আর এইটুকু বয়সে ওকে এত ফল দেখছে, বইয়ে যত প্রকারের ফল আছে। এটা কি? এটা হুম, নারকেল। মাশাআল্লাহ, এটা এটা ডাব। এইটা এটা স্ট্রবেরি। এইটা এটা শাকালু। বুঝলাম না গাইস, কাকালু। শাকালু আবার ফলের মধ্যে পড়ে কেমনে? আরে আমাদের বুঝে গেছে গাইস, আমাদের হেসে দিছে। এটা কি? এটা গাইস, একটা সত্যি কথা বলি, এই ধরনের ডুমুর আমি আমার জীবনে দেখিনি, আমার মেয়ে দেখবে কেমনে? এটা কি? এটা এটা কি? এটা এটা হুম, চেরি। চেরি। এই চেরি চেরি আমি খাবো। চেরি খাবা? হ্যাঁ। তোমার বাবাকে গিয়ে বলবা, তুমি বাবা আসলে বাবাকে বলবা যে বাবা আমি চেরি খেতে চাই, ঠিক আছে? বাবা এই চেরি আনবে। হ্যাঁ, তুমি বললে কেন এনে দিবে না? তুমি তো বাবা একটা মাত্র রাজকন্যা, ঠিক আছে? হুম। তারপরে বলো তো এটা কি? এটা হুম, বড়ই। বড়ই। এটা চিনবা না, এটা হচ্ছে পানি ফল। যাই হোক, মাশাআল্লাহ, আমার তো অনেকগুলাই পারছে, আর বাচ্চা পড়ানো কিন্তু চারটিখানি কথা না গাইস, আমি পুরো ঘেমে টেমে একাকার হয়ে গেছি বাচ্চারা এই কয়টা পড়াইতে গিয়ে। এই দিকে আসো, তুমি দূরে গেছো কেন? যাই হোক গাইস, আমাদেরকে হচ্ছে অন্য রুমে আমি খেলতে দিয়ে দিছি, ওর সামনে তো আর এসব কথাবার্তা বলতে পারবো না। তো বড় সতীন, তোমার আমি বারবার বলি যে কথাবার্তা তুমি সামলে বলবা, নাইলে কিন্তু তোমার দিন অনেক খারাপ আসতে চলতেছে, আর এমন খারাপ দিন আসতে চলতেছে
মানে অলরেডি কিন্তু তোমার থুতুমুতু শুরু হয়ে গেছে, ঘরে খাবার দাবার নাই, তারপরে পাঙ্গাস মাছ রান্না করে খাইছো, সেইটা নিয়ে দুঃখ প্রকাশ করতে করতে শেষ। মানে পাঙ্গাস মাছ রান্না করে খাইছে, এইটাতে মানে ওর হয় নাই, আমি কি খাইছি এটার দিকে ওর নজর। কেন এতদিন তো টানা মাংস খাইছে, টানা মাংস খাইছে, টানা মাংস খেয়ে তোমার পোষায় নাই আপু? তুমি হচ্ছে আমার খাবারের দিকে, আমার মেয়ের খাবারের দিকে তোমার নজর গিয়ে আছে। মানে অলরেডি কিন্তু ওর শুরু হয়ে গেছে, অসন্তুষ্টি শুরু হয়ে গেছে। দেখবেন যে খাবারের কষ্ট পাইয়া ওই কালনাগিনী ভাগছে। তারপরে আমি আমার মেয়ে খাইছি। আপনাদেরকে কিন্তু আমি মানে এই জিনিসটা একদম স্পষ্ট করে বলছি যে মাংস আমি কোথায় পাইছি। মাংস এই যে ঘরে যে ফ্রিজটা, ওই ফ্রিজে আমি পাইছি। আমি হচ্ছে অনেক ঘাটাঘুটি করছি, কারণ আমার মেয়েটা অসুস্থ, তার মধ্যে আমি অসুস্থ। আমার অসুস্থতার কথা বাদ দিলাম, আমার অসুস্থ মেয়েরে তো আমি না খাওয়া থাকবো না। আমার মেয়ে আবার মাশাআল্লাহ রুচি বাপের মতো, ভালো জিনিস ছাড়া খাইতে পারে না। পরে আমি কি করলাম, ফ্রিজের মধ্যে ঘাটাঘাটি করা শুরু করে দিছি। আবার আমাদের ফ্রিজে হচ্ছে অনেক পুটলা আছে। বড় সেদিন বলছে কি আমি নাকি দোকানের ফ্রিজে মাংস রেখে দিছিলাম, সেই মাংস এনে তারপরে খাইছি। অথচ আমি হচ্ছে মানে দোকানের ফ্রিজে মাংস রাখবো কি? আমার শ্বশুর আব্বা দোকানের ফ্রিজে জায়গা না পাইয়া ঘরের মধ্যে হচ্ছে রমজানিদের টাইমে ওই যে বেসন আনছিল না, ওই বেসন রয়ে গেছে, ওই বেসনের বড় বড় পুটা দিয়ে একটা তাক মানে ভরা শুধু এই বেসন ময়দা। তারপরের পাটে আবার আছে বরফের বক্স 2টা 3টা, এই হ্যান ত্যান আরও অনেক কিছু দিয়ে হচ্ছে ভরা। আমার শ্বশুর আব্বা দোকানের ফ্রিজে জায়গা পায় না, ও বলে নাকি আমি নাকি মাংস ভর্তি করে রাখছি দোকানের ফ্রিজে, এখন ওইগুলাই নেই না খাইতেছি। মানে কি বলবো, কথাবার্তা একটু সামলাইয়া বলিস। হ্যাঁ, অলরেডি কিন্তু তোর যাওয়ার সময় চলে আসছে। কয়দিন পরে আমার জামাই দেখবেন যে কান্না করতেছে, গাইস আমার বড় বউ আমার ছেড়ে আবার বাবার বাড়িতে চলে গেছে। আর বড় সতীদের তো আছেই যে তোমার ছোট বউ আমারে খাবারে কষ্ট দিছে, কিন্তু আমি খাবারে কোত্থেকে কষ্ট দিলাম আমি আসলে বুঝি না। আমি নিজেই তো খাবারে কষ্ট পাইতেছি। শাশুড়ি মা তো সংসার আলাদা করে দিচ্ছে আরো 4 দিন আগে। এই 4 দিনে আমার একটা খোঁজ খবর নেয় নাই আমি মেয়েটার নিয়ে কিভাবে খেয়ে পড়ে বাচ্চা আসছি। আমি যে অসুস্থ ছিলাম এই কয়দিন, তারপরও আমার কোনো খবর নেয় নাই। তারা আসছে, আমি কেন একদিন আমার মেয়েরে নিয়ে কি একটু স্যান্ডউইচ বানিয়ে খাইছি, ওইটার জ্বলনিতে একদম শেষ হয়ে যাইতেছে। তো জ্বলনির ঠেলায় কি বলছে নিজেও জানে না। আমি হচ্ছে অনেক ঘাটাঘুটি করার পরে চিপাই গিয়ে ছোট্ট একটা মাংসের পোটলা পাইছি। আর মাংসের পরিমাণটা কতটুকু ছিল সেটা তো আপনারাই দেখছেন গাইস। মানে আমি কেন আব্দুর রহমানকে দেই নাই, এটা ওর খুব কষ্ট লাগছে যে আব্দুর রহমানকে ছাড়া আমি কেমনে খাইলাম। আব্দুর রহমানকে গাইস আমি কি দিব খাবার? শাশুড়ি মা তার ছেলেরে মানে পেটে ধরা সন্তান, সেই সন্তানটা হচ্ছে 1 গ্লাস শরবত দিছিল ভার্সিটি থেকে আসার পরে। এরপরে বড় সেদিন যে কথাটা বলছে জন্মদাত্রী মারে, যে মায় নাকি ছেলেরে কি করে ফেলবে, কি নাকি জাদুটুনা করে রাখছে। আমরা দুইজন তো আবার গ্রামের মেয়ে, তারপরে আমরা গ্রামের দেখে তো এইসব জাদুটুনা তো অনেক বিশ্বাস করি। আমরা কি নাকি মিশিয়ে দিয়ে দিছি জামাইয়ের ওই শরবতের মধ্যে। তো জামাই ওই শরবত খেয়ে আইসা পড়ছে না হুড় করে আমাদের কাছে, ফালতু মাইয়া কি থুইয়া কি বলে নিজেও জানে না। তো শাশুড়িরই ওই কথা বলছে। আর আমি নাকি ওর ছেলেরা স্যান্ডউইচ দিলে ও একদম খাইয়ে মানে ছেলেরা খাওয়াই উল্টাই ফেলতো। এমনিতেই বলছে আমি সৎমা আব্দুর রহমানের, আমি কেন লুকায় চুরে আব্দুর রহমানকে আদর করি, আমি নাকি আব্দুর রহমানের কোনো একটা ক্ষতি করে দিব, আমি আব্দুর রহমানকে দিব, এই ধরনের কথা আমারে ও ভিডিওতে সরাসরি বলছে। আপনারা তো বিশ্বাস করেননি আমি যখন বলছি যে ওরা আমারে বলছে আমি আব্দুর রহমানের সৎমা, আমি আব্দুর রহমানের ক্ষতি করে দিতে চাই, এই ধরনের অনেক কথা আমাকে বলছে, আপনারা বিশ্বাস করেননি। এবার দেখলেন তো ভিডিওতে সরাসরি এই কথাগুলো বলছে। তো আমি আব্দুর রহমানকে কোন মুখে গিয়ে খাবারটা দিব আমার এত কথা বলার পরে? যাই হোক, তোদের ছেলে তোরা রাখ ভাই, আমি ছাইড়া দিলাম ছেলের উপর থেকে মায়া। আর আমার উপরে যে অপবাদগুলো দিছে আল্লাহর কাছে বিচার দিছি, ওইগুলোর ফলেই যে আস্তে আস্তে ভোগ করা শুরু করছিস না, আরও ভোগ করবি। দেখবি যে আবার বাপের বাড়িতে গেছিস, এরপরে বাপের বাড়িতে গিয়া তুই মানে কি যুক্তি দেশ কাল নাগিনি সেটাই আমি শুধু দেখব। তারপরে ও তো আমার খাবার নিয়ে কথা বলছে, আব্দুরকে কেন আমি না দিয়ে খাইছি এইটা ওর জ্বলনিতে শেষ। আমি তো সৎ মায়ের পরেও এমন করছে। আর ও যে নিজের মা আব্দুর রহমানের, ও কি করছে শুনেন। ও প্রথম দিন আইসা বলছে কি মানে যে ও নাকি আব্দুর রহমানরে হচ্ছে ঘুম পাড়াই দিছে, ঘুমের আগে কেক খাওয়াইতে দেয়নি। কেকের বিষয়টা আবার আজকে টেনে আনলাম, ওর কারণেই কালকে হচ্ছে উত্তরটা দিতে ভুলে গেছিলাম। তো কেক ও একদম ইনটেক প্যাকেটটা রেখে দিছে, আব্দুর রহমানকে খেতে দেয় নাই। তারপরের দিন এসে বলল কি আমার জামাইটা আমি খাবো, এটা নিয়ে ওর নাকি কোনো ধরনের কোনো সমস্যা নেই, আমার জামাইয়ের হক
আমি খাইতেই পারি, কিন্তু আমি এভাবে কেন খাইছি। পরের দিন এসে বলল কি ও নাকি ওরটা খাইয়া ফেলছে, ও খাইয়া ফেলছে, জামাইও খাইয়া ফেলছে, শুধুমাত্র আব্দুর রহমানেরটা ছিল। তো ওরা দুইজন বড় বড় মানুষ খাইয়া ফেললে থাকে কি বলেন তো। মানে আমি বলছি না যে ওই ভালো জিনিসটা লোভ সামলাইতে পারে না, এই জীবনের চোখে দেখে না, এই কারণে খাবলাই খুবলাই কীভাবে যে রাক্ষসের মতো খাইছে ও নিজেও জানে না। খাওয়ার পরে এখন কি করবে, সুন্দর করে ওটা আবার ব্যাগের মধ্যে নিছে, নিয়ে আবার ফ্রিজের মধ্যে রাখছে, রাইখা জামাইরা বলছে কি যে আপনার ছোটো বউ এটার এইভাবে খাইয়া ফেলছে। মানে বাটপারি করো তো আপু, কেমনে যে হাতে নাতে তোমার বাটপারি ধরাই দিব তুমি শুধু দেখো। তারপরে আমি কেন খাইছি এটা নিয়ে তোর সমস্যা আছে, এখন কেন আমি আমার তোর নিয়ে স্যান্ডউইচ খাইছি, এটাতে তোর জ্বলুনি শেষ নাই। মানে শাশুড়ি মা সংসার আলাদা করে দিচ্ছে, সে আমার খরচ তো দিবে দূরের বিষয়, তার নিজের খরচটাও সে দেখবে না। বলছে জামাইরে সব কিছু আনতে, তো জামাই আইনা আনি দিলে আমি কিভাবে রান্না করবো, আমার ঘরে একটা কিছু নেই, রুটি বানিয়ে যে খাবো আটাটা পর্যন্ত আজকে শেষ হয়ে গেছে, তো কেমনে খাই বলেন তো। তো খাইতে পারলাম না আজকে। তারপরে হচ্ছে কটা চাল আনছি দোকান থেকে টাকা দিয়ে, এনে হচ্ছে আমার টাকা দিয়ে আমি এখন খাইতেছি। ডিম আনছি, ওটা দিয়ে কোনো রকমে মেরে নিয়ে খাইছি। এখন জামাই আনে নাকি আমার দেখা লাগবে, আজকের দিন আবার অপেক্ষা করতে হবে, আনলেই খাইতে পারবো। তো আমি কেন ওরে বলছি যে ও রান্নাঘরের মানে যেই জায়গায় রান্না করে ওই রান্নার জায়গাটা কেন পরিষ্কার করে না, ওটার উত্তর তো দিতে পারে নাই, দিবে দিবে বইলা কাটাই দিছে, পরবর্তী তার কোনো উত্তরই দেয় নাই। পানের ফিল্টারের পিপিটা নিয়ে কথা বলছে, তো জামাইরে বললে নাকি জামাই হচ্ছে এনে দিত না কারণ ঘরে আসে। তো ঘরে থাকলে ও জামাইরে তো বলেও নাই, নিজেও পরিষ্কার করে নাই। জামাইরে বললে জামাই এইসব বিষয়ে যেই পরিমাণের হচ্ছে সেন্সিটিভ, সে সাথে সাথে পরিষ্কার করে। তার পিপি কোথায় থাকে এটা জামাই খুব ভালোভাবেই জানে, কারণ আমার এই পিপিগুলো জামাই আইনা দিছে। এমনকি আগের বার যে পিপিটা চেঞ্জ করছে ওটা জামাই চেঞ্জ করছে। আমি ভিডিওতেই বলছি যে আমি একলাই পিপিটা আগে পরিষ্কার করতে পারতাম না, জামাই সবসময় এটা লাগাই দিত আমার। তো আগের বারের পিপিটাও জামাই আমার সাথে থাইকেই পরিষ্কার করছিল। তো এইবার নাকি জামাইরা বললে জামাই নাকি ওরে দেয় নাই। এটা জীবনে বিশ্বাস করার মতো এত বাটপার ভাই, তুই কেমনে হয়েছিস। আমি যদি তুই এত বাটপার জানতাম জীবনে এই সংসারে আসতাম না। তুই আমারে সতীন বানায় আনবি কি, আমি তোর সংসারে আসতাম না। নিজে আমারে সতীন বানায় আই না, এখন আবার অস্বীকার করে আমি নাকি এক্সপেরিমেন্ট করার জন্য ওর সতীন হইতে চাইছি, ওর হাতে পায়ে ধরছি সতীন হওয়ার জন্য। কেন ভাই, আমার কোন দিক দিয়ে কম আছে যে আমার সতীনের সংসারে আসতে হবে। আমার শখ ছিল সতীন নিয়ে এক্সপেরিমেন্ট করার, কিন্তু সেটা আমি জামাই নিয়ে সংসার করব। আমার জামাই যদি ভালো ভালো থাকে তাহলে আমি সতীন বানায় আনবো, আর হচ্ছে সেই সতীন নিয়ে সংসার করব। তোমার মতো হচ্ছে একটা সতীন দিয়ে আমি এক্সপেরিমেন্ট জীবনেও করতে চাইনি, নিজের কপালটারে পুরাইয়া। তো যেই কথাই ছিলাম গাইস, জামাই নাকি করে পিপি পরিষ্কার করতে দিত না, ওর তো কোনো ইচ্ছাটাই ছিল না। ভালো কথা, পিপি তুমি পরিষ্কার করতে পারো না, রান্নার জায়গাটা কেন পরিষ্কার করো নি সেটার উত্তরও তো দিয়ে যেতে পারো নি। আমার কোনো কথার এক্সিস্ট উত্তর তুমি আজ পর্যন্ত দিতে পারো নাই, দিতে পারবাও না। আর দেওয়ার আগেই তুমি বাবার বাড়িতে ভাগবা। সো কাল নাগিনি তুমি আমাকে নিয়ে কথা বলা বাদ দাও। তোমার আসল রূপটা মানে আস্তে আস্তে প্রকাশ পাইতেছে। তুমি নাকি অল্পতে সন্তুষ্ট থাকতে পারো, এই হচ্ছে তোমার সন্তুষ্টির নমুনা। তুমি মানে পাঙ্গাস মাছ একদিন খাইছো সেটাই সহ্য করতে পারতেছো না, কারণ তুমি তো আসছো খাবারের লোভে। এখানে তো সবসময় ভালো ভালো খাবার খাওয়া হইতো, বাবার বাড়িতে তো 7 মাস ধরে খাইতে পারতেছিল না। এখন তো এসে দেখো আই হ্যাঁ এখানে এসে তোমারে মানে মাংস খাওয়ার বদলে তুমি মাছ খাইতেছো। কি আর বলবো গাইস, দেখেন আবার বাবার বাড়িতে যাবে, আজকেই চলে যাবে, দেখবেন এই খাবারের কষ্ট পেয়ে। জামাই তো এখনো কিছু আনে নাই, তো অপেক্ষা করেন বড় সতীনের আসল রূপটা দেখার জন্য।